হ্যালো গাইস, আজ এমন একটি জায়গায় ঘুরতে আসছি। সেটা খুবই বিপজ্জনক একটি জায়গা। আজ আপনাদের দেখাবো কিসের জন্য এই জায়গাটা এত বিপজ্জনক। এই যে দেখতেছেন, এই যে এখানে দুটো বালু উঠানো মেশিন, আমি কাছ থেকে দেখাই। এই দেখেন দুটো বালু উঠানো মেশিন। এই যে এই মেশিন দুটো দিয়ে মূলত এই যে এখান থেকে বালু উঠাইছে কিছুদিন আগে। তো এখান থেকে বালু উঠানোর সময় হঠাৎ রেখে যাওয়ার কারণে বালু উঠিয়ে যখন পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছে, তখন দুটো বাচ্চা এই গর্তের মধ্যে পড়েছিল। তো বাচ্চা দুটো মারা যায়নি, কিন্তু বাচ্চা দুটো অবস্থা খুবই খারাপ ছিল। ওই যে মাটির চাপ ভেঙে বাচ্চা দুটো উপরে পড়ছিল। জায়গাটা দেখেন খুবই ভয়াবহ। বিশাল বড় একটি পুকুর। এই পুকুরের মধ্যে ওনারা মেশিনের মাধ্যমে, ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উঠাইছে। তো বাচ্চাগুলো ছিল স্থানীয় বাচ্চা, এখানকার পাশের বাসার এক বাচ্চা। সে বাচ্চা এখানে খেলা করতে এসে এই যে এখানে পড়েছিল। তাই আমি আজ এখানে আসছি, এসে শুনলাম যে এরকম অবস্থা, এখানে বাচ্চা মরা অবস্থায় পড়েছিল, কিন্তু মরে নাই। হাসপাতালে নেওয়ার পরে সুস্থ হয়েছে। পরে বাচ্চা দুটো দেখতেও গেছিলাম আমি। এই দেখেন বিশাল একটি পুকুর। এই পুকুরের মধ্যে মূলত এই ঘটনাটি ঘটছে। সাথে আছে, আমার সাথে আরো লোক আছে। এই যে আমার বড় ভাই আছে, সাথে আর মামাতো ভাই আছে। দেখেন জায়গাটার পরিবেশটা খুবই সুন্দর, নিরিবিলি পরিবেশ একদম। আর আকাশটাও অনেক সুন্দর। আসলে কিছু কিছু সময় প্রাকৃতিক পরিবেশে ঘুরলে ভালো লাগে, মনটা ভালো হয়। তাই মাঝে মধ্যে আমি প্রাকৃতিক পরিবেশে ঘুরতে আসি। মনোরম পরিবেশ এগুলো, এখানে একবারে নিরিবিলি, কোনো গ্যামজাম নাই। এই যে এই মেশিনগুলোর মাধ্যমে এখান থেকে বালু নিয়ে অনেক দূরে বালু নিয়ে গেছে। সেই বালুর গর্তে পড়েছিল বাচ্চাটা মূলত ছেলে বাচ্চা। বাচ্চাটার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। বর্তমানে বাচ্চাটা সুস্থ আছে। তো সবাই দোয়া করুন বাচ্চাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়। আর এইরকম যেন গর্তের মধ্যে আর কারো বাচ্চা না পড়ে, সবাই একটু সতর্ক থাকবেন। বাচ্চা কাচ্চা কোথায় খেলাধুলা করে, কোথায় ঘুরতে যায়, সবাই একটু খেয়াল রাখবেন। হয়তোবা যে বাচ্চাটা এখানে এসে পড়েছিল, সে বাচ্চাটা হয়তোবা তার বাবা মা অতটা সচেতন ছিল না, বাচ্চাটার প্রতি খেয়াল রাখেনি, তাই আজকে এই অবস্থা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামী কোনো ভবিষ্যতে।